أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা প্রতিদিন স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব আমাদের অতি প্রিয় এবং খুবই বহুল প্রচলিত একটি খাদ্য যাকে আমরা নুডলস নামে চিনি। অতিথি আপ্যায়ন থেকে নিয়ে ব্যক্তিগত নাস্তা অথবা খাদ্য হিসেবে আমরা প্রায়শই এই খাবারটি গ্রহণ করি, কিন্তু আমরা হয়তো জানি না যে নুডলসের রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। বিশেষ করে বাজারে প্রচলিত যে নুডলসগুলো আছে এগুলোর মারাত্মক সব স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ উপাদান পাওয়া গিয়েছে। খুব সাম্প্রতিক সময়ে খুব নামকরা কিছু ব্র্যান্ড, যেগুলোর নাম আমি এখানে উচ্চারণ করছি না, সেই ব্র্যান্ডের কিছু ম্যাগি যেগুলো আমাদের পার্শ্ববর্তী দেশে নিষিদ্ধ হয়ে গিয়েছিল। এর একমাত্র কারণ ছিল সেখানে খুব ক্ষতিকর, মানব দেহের জন্য ক্ষতিকর উপাদান পাওয়া গিয়েছিল। তো আশা করি আমাদের দেশের নুডলসগুলোতে এগুলো নেই, তারপরও আপনাদের সচেতনতা তৈরির লক্ষ্যে কিছু আলোচনা করছি। আর বাকিটা হচ্ছে কর্তৃপক্ষের দায়িত্ব, তারা আমাদের দেশের খাদ্য গুণগত মান ঠিক রেখে উৎপাদন করছে কিনা এটা মনিটরিং এর জন্য বিএসটিএ আছে, এছাড়াও অনেক প্রতিষ্ঠান রয়েছে, তারা দেখবে বিষয়গুলো। তো চলুন আজকে জানা যাক। ঝটপট রান্না করা যায় এবং চট করে হাতের কাছে পাওয়া যায় বলে নুডলস জনপ্রিয়তা অনেক বেশি। সকাল বিকেলে নাস্তা হিসেবে অতিথি আপ্যায়নে, বাচ্চাদের টিফিন এবং রান্নার আলসেমিতে ক্ষুধা দূর করার জন্য কম বেশি সকলেই নুডলসের প্যাকেটের দিকে হাত বাড়ান। কিন্তু আপনি কি জানেন এটা আমাদের জন্য কতটা ক্ষতিকর? পুষ্টিকর হিসেবে পড়লে দেখা যাবে নুডলসের তেমন কিছুই নেই, কিন্তু দেহের জন্য ক্ষতিকর এমন অনেক কিছু খুঁজে পাবেন। আজকে চলুন জেনে নিই নুডলসের মারাত্মক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। ক্যান্সার। নুডলসের অন্যতম উপাদান স্টাইরোফোম। স্টাইরোফোমের মানবদেহে ক্যান্সারের কোষ গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। নিয়মিত নুডলস খাওয়ার ফলে ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পুষ্টি শোষণে বা বাধা প্রদান। নুডলস দেহে খাবারের পুষ্টি সঠিকভাবে শোষণে বাধা প্রদান করে, বিশেষ করে 5 বছর বা এর কম বয়সী শিশুদের জন্য অপুষ্টিজনিত নানা সমস্যা সৃষ্টি করতে পারে নুডলস। হৃৎপিণ্ডের সমস্যা, স্ট্রোক ও কিডনি ড্যামেজ। নুডলসের প্রতিটি প্যাকেটে রয়েছে অতিরিক্ত মাত্রা সোডিয়াম, যার ফলে কিডনি ড্যামেজ, হৃৎপিণ্ডজনিত সমস্যা, স্ট্রোক ও উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়। অকাল গর্ভপাত। নুডলসের গর্ভাবস্থায় খেলে অকাল গর্ভপাত অর্থাৎ মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কারণ ইনস্ট্যান্ট নুডলসের কেমিক্যাল উপাদান ফেটাসের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। পরিপাকতন্ত্রের সমস্যা। অতিরিক্ত আর্টিফিশিয়াল রং, প্রিজারভেটিভ ও কেমিক্যাল সমৃদ্ধ এই নুডলস নিয়মিত খেলে হজম শক্তি কমতে থাকে এবং পরিপাকতন্ত্রের স্থায়ী ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপার সমস্যা। নুডলস অতিরিক্ত কেমিক্যাল সমৃদ্ধ বলে প্রায় 1 সপ্তাহে এটি পাকস্থলী থেকে পরিষ্কার হয় না। এতে করে খাবার হজমের সমস্যা শুরু হয়, যার ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এবং পেটে গ্যাস জমে পেট ফাঁপার সমস্যা সৃষ্টি হয়। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে। নুডলস অনেকটা সময় ফ্রেশ রাখার জন্য, অর্থাৎ অতিরিক্ত শুকিয়ে যাতে না যায় সেই কারণে ব্যবহার করা হয় প্রোপালিন গ্লাইকল, যা আমাদের দেহে খুব দ্রুত শুষে নেয় এবং এই কেমিক্যালটি আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই নষ্ট করে দেয়। অতিরিক্ত ওজন বৃদ্ধি। নুডলসের অতিরিক্ত সোডিয়াম আমাদের দেহকে মোটা হয়ে যেতে বাধ্য করে, আর এই অতিরিক্ত ওজন বাড়ার কারণে ওজন সংক্রান্ত নানা রোগ দেহে বাসা বাঁধে। অ্যালার্জি সংক্রান্ত সমস্যা। নুডলসের স্বাদ বৃদ্ধিতে ব্যবহার করা হয় মনোসোডিয়াম গ্লুটামেট, যা দেহের অ্যালার্জি সংক্রান্ত সমস্যা সৃষ্টি করে। যাদের দেহে অ্যালার্জি প্রবণ ও এই উপাদান, তাদের অতিরিক্ত মাথা ব্যথা, পেট জ্বালাপোড়া, অস্বস্তি ও ব্যথা হতে পারে। সুতরাং যারা নিয়মিত খাদ্য তালিকায় নুডলস রেখেছেন তারা বুঝে শুনে খাবেন নুডলসটি আসলে কতটুকু গুণগত মান সম্পন্ন এবং উপরে আলোচনায় যে যে উপাদান বা ইনগ্রেডিয়েন্টস গুলোর কথা বললাম এগুলো নুডলসে আছে কি নাই
যদি সেই ক্ষতিকর ইনগ্রেডিয়েন্টস গুলো থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলো অ্যাভয়েড করাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, এই আলোচনাটি আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। যদি আপনি মনে করেন এই আলোচনাটার মাধ্যমে অন্য ভাইরাও উপকৃত হতে পারে, তাহলে দয়া করে শেয়ার করে দিবেন, যাতে আরো অনেকে এই আলোচনাটি শুনতে পায়। আর আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আমাদের লাইক এবং কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবেই, কারণ সাবস্ক্রাইব না করলে পরবর্তী আলোচনা যে আমরা আপলোড করেছি কিভাবে জানবেন। তো বন্ধুরা, এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। আল্লাহ সবাইকে সফল জীবন দান করুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।